আচ্ছা বলুন তো, যে দেবের যখন খাদান এই মুভিটা যখন যে অ্যানাউন্সমেন্ট এসেছিল, তারপর থাকতে কিন্তু দর্শক কিন্তু অডিয়েন্স কিন্তু আলাদাই পাগলের মতন কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি করে নিয়েছে যে দেবের এই খাদান মুভিটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হবে। এবার যেখানে আমরা 2024 সাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে কমার্শিয়াল মার্কেটের অবস্থা কতটা খারাপ, কতটা লেভেলের খারাপ, যে সেন্টিমেন্টালের গল্পটা ভালো হওয়া পর্যন্ত, গানগুলো সুপারহিট হওয়া পর্যন্ত কিন্তু এই মুভিটা কিন্তু জাস্ট দর্শক রিজেক্ট করেছে। তারপরে হচ্ছে যে আমরা 2023 সালে জিদ্দার মানুষ মুভিটা, লাস্ট যে মুভিটা রিলিজ করেছিল মানুষ, সেই মুভিটারও কিন্তু গল্পটা একটা ভালো ছিল, কিন্তু তারপরেও কিন্তু মানুষ কিন্তু পছন্দ করেনি যে জিদ্দার ওই মুভিটা, মানুষ ওটাও কিন্তু ফ্লপ গেছে। এবার সেইখানে দেবদা এই 2024 সালে খাদান নিয়ে আসছে। এবার খাদান মানুষ দেখবে কেন, যে সুপার ডুপার ব্লকবাস্টার হবে কেন? দেখুন তার পিছনে না কিছু 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 কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে যে, প্রথম হচ্ছে যে দেবের কিন্তু আলাদা একটা অডিয়েন্স তৈরি হয়েছে, যে দেবদার বই আসা মানে দেবের বই আসা মানে আমরা দেবের বইটা দেখবো। তার কারণ হচ্ছে যে দেবদার প্রতি কিন্তু মানুষের কিন্তু আলাদা ভরসা তৈরি হয়েছে, সেই রকম আলাদা কিন্তু একটা অডিয়েন্স তৈরি হয়েছে। সেকেন্ড যদি বলেন যে এই বইটার কাস্টিং দেখুন, যে ব্যাপক লেভেলের কাস্টিং, সব থাকতে বড় কাস্টিং হচ্ছে যে এখানে যিশুদাকে ভিলেনের পার্টে নেওয়া হয়েছে। যেখানে যিশুদাকে আমরা সাউথে কিন্তু ব্যাপক লেভেলের ভিলেনের পার্টে দেখতাম, সেখানে আমরা বাংলাতে কিন্তু এবার যিশুদাকে খাদানে কিন্তু একটা ভিলেনের পার্টে দেখতে চলেছি। তারপরে প্যারেলালের যে বারখা ছিল, যে দুই পৃথিবী, সেই বারখাকে কিন্তু আমরা দেখতে চলেছি এইখানে। তো একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা বিগ কাস্টিং কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই বইটাতে। সেকেন্ড হচ্ছে যে দেখুন, যে এই বইটার যা শুটিং আরম্ভ হয়েছে এখন থাকতে, দেখুন যে কি লেভেলে দেবদা মার্কেটিং এবং প্রমোশন করছে। যে দেবদার বই সব থাকতে যদি চলার কারণ হচ্ছে যে প্রমোশন এবং মার্কেটিং কিন্তু দেবদা কিন্তু বোঝে। যে এখন থাকতে দেখুন যে একটা পোস্টার আনছে, ব্যাপক লেভেলের একটা নতুন ধরনের ভাবে কিন্তু পোস্টার আনছে। আমরা কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু এইরকম ভাবে পোস্টার আনা, মানে পোস্টার যে অ্যানাউন্সমেন্ট করা, আমরা কিন্তু এইরকম দেখি না। এবং একটা পর একটা যা আপডেট দিচ্ছে, বইটার হাইপ কিন্তু আস্তে 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 কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু উঠছে কিন্তু। এটার কারণে কিন্তু বইটা কিন্তু আরো ভালোভাবে চলবে। আর সব থাকতে বড় যদি কারণ থাকে, সেই কারণটা হচ্ছে যে আপনারা শাহরুখ খানের মুভি যে পাঠান, এই মুভিটা নিশ্চয়ই দেখেছেন। যে শাহরুখ খানের কিন্তু পাঠানের মুভি আসার আগে কিন্তু প্রত্যেকটা বই কিন্তু ফ্লপ গেছে। এবার পাঠান এই মুভিটা কেন সুপার ডুপার হিট হয়েছে, তার কারণ হচ্ছে যে মানুষ দেখতে গেছিল শাহরুখ খানকে, যে শাহরুখ খানের কামব্যাকটাকে। এইবার যে শাহরুখ খানের যে ওই রকম লুকে, যে ওই বয়সে ওই রকম লুকে যে যেরকম বইটা এনেছিল পাঠান, মানুষের কিন্তু ওইখানটার থেকে কিন্তু শাহরুখ খানকে কিন্তু পছন্দ হয়ে গেছিল এবং ব্যাপক লেভেলে পাঠান কিন্তু ব্যবসা করেছিল। সেই রকমই হচ্ছে যে দেখুন দেবদা কিন্তু ইদানিং যে কটা বই, সাজবাতি বলুন, প্রধান বলুন, বা প্রজাপতি বলুন, দুর্গ রহস্য বলুন, যে কটা বই এনেছে, ওই রকম কিন্তু আগের মতন চ্যালেঞ্জ টু এইরকম কিন্তু বইগুলো কিন্তু এখন কিন্তু আর দেবদা করে না। এবার এতদিন পরে যখন দেবদা যখন এইরকম লেভেলের বই নিয়ে আসছে খাদান, মানুষ এই লুকে কেমন লাগে, যে এতদিন পরে যে দেব যে ব্যাক করছে, দেবের এই বইটা কেমন হয়। এবং বইটার তো গল্প তো আমরা বুঝতেই পারছি, একটু 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 করে যে দেবদা যে হিন্টস দিচ্ছে, আমরা আলাদাই একটা কিন্তু এটা কিন্তু একটা গল্প হতে চলেছে। তা মানুষ কিন্তু যে এই বইটা তো অবশ্যই দেখতে হবে, তার থাকতে বড় দেখতে হবে যে দেবদাকে, যে এই লুকে দেবদাকে কেমন লাগে, আমরা সেই আগের মতন চ্যালেঞ্জের মতন দেবকে আমরা খুঁজে পাই কিনা আমাদের মধ্যে। এটার জন্য কিন্তু বইটা কিন্তু একটা ব্যাপক লেভেলের কিন্তু ব্যবসা করবে এবং সুপার ডুপার কিন্তু ব্লকবাস্টার হবে খাদান। এটা একদম 100-এর মধ্যে কিন্তু 100% রাইট কিন্তু। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।